ওই যে কথায় আছে, বাঙালির মুখে যেটা একবার স্বাদ লাগে সেটা বাঙালি কখনোই ছাড়তে পারে না। আর এই জিনিসটা এতই মজা হয় যে আপনি একবার খাইলে বারবার খেতে চাইবেন। তাই তো আজকে অনেক লোভনীয় আর অনেক মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এর আগেও হয়তোবা আপনাদের মাঝে আমি মুরগির ঘিলা কলিজার রেসিপি শেয়ার করছি, কিন্তু আজকে আমি মুরগির ঘিলা কলিজা সাথে চামড়ি দিয়ে, আর তার সাথে সাথে মুরগির মাথা ছিল কয়েকটা পাখা। তো এখানে আমি আবার আলুও দিয়েছি কয়েকটা। এই সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে একটা কড়ার মধ্যে সবগুলো দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। মুরগির চামড়িটা গরম পানি দিয়ে জাল করে নিলে হয় কি, এটার মধ্যে যদি কোনো প্রকার ময়লা থাকে তাহলে সেই ময়লাটাও চলে যায়। যখন কিনা পানিটা থেকে বলক উঠে আসবে, ঠিক সেই মুহূর্তে একটা ছাঁকনি দিয়ে এই পানিগুলো আলাদা করে নিব। আর এইভাবে করে নিলে এর ভিতর যে পরিমাণে ময়লা ছিল সেগুলোও কিন্তু চলে যায়। ঢাকাটা দিয়ে আমি ভালো করে সেকে নিয়েছি। তারপরে আমি আবারও ভালো করে ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছি। চামড়িগুলো ধোয়া শেষ হয়ে গেলে এখন চলে আসবো রান্নাতে। আমি এটা রান্না করার জন্য প্রথমে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণের মতন পেঁয়াজটা একটু ভেজে নেব। আর এই রান্নাতে তেলের পরিমাণটা কম দিলেও চলবে। এই তো তারপরে এখানে আমি এলাচ দারচিনি দিয়ে দিব। এই সবগুলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এটার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে এটার মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে এটার মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া 2 চামচের মতন দিছি। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। আর আমি এখানে কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণেই দিছি। আর আপনারাও এটা রান্না করলে মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই রান্নাটা খেতে ঝালঝালি ভালো লাগে। এই তো মশলাগুলা কষানো হয়ে গেলে এখন আমি এটার মধ্যে চামড়িগুলা সবগুলা দিয়ে দিব। কিছুক্ষণের মতন আমি চামড়িটা ভেজে নিয়েছি। তারপরে এটার মধ্যে আমি কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এটা কষানো হয়ে গেলে এটার মধ্যে কিন্তু আমি ঝোলের পানিও দিয়ে দিয়েছি, আর সেটা আপনাদের দেখাতেই ভুলে গিয়েছিলাম। আর আমি ঝোলের পানিটা কিন্তু খুব কম পরিমাণেই দিয়েছি, কারণ এই রান্নাটা একটু কষানো কষানো করেই রান্না করতে হয়। আর এটাতে খুব কম পরিমাণেই তেল ইউজ করতে হয়, কারণ এই চামড়িটা থেকে এমনি অনেক পরিমাণে তেল উঠে আসে। আর এই তো আমি এইভাবে কষানো কষানো করে এটা নামিয়ে ফেলবো। আর দেখতে দেখতে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। দেখতেই কি লোভনীয় লাগছে। এটা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে বেশ ভালো লাগে।